রিয়া। রিয়া রিয়া আমার মেয়ে। মেয়ে? আপনার মেয়ে? কোনটা মা কোনটা মেয়ে বোঝা খুব কষ্ট। আমার বন্ধু মনে হয় মেয়ে রেখে শাশুড়ি নিয়ে পালাবে। দেখে বোঝার উপায় নেই যে আসলে তাদের সম্পর্কে তারা মা মেয়ে হয়। বন্ধুরা, প্রাণ খুলে হাসতে চাইলে আমার এই অস্থির বাঙালির পর্বটি দেখুন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। কোন অংশটুকু ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্টসে বলে যাবেন। এসে গেছে লাগানোর দিন। বলেন কি? ঠোঁট ফাটলে ভ্যাজলিন। শেষমেশ যে ভ্যাসলিনের কথা বলছেন এই জন্য খুব উপকার হলো। প্রথমে তো ভাবছিলাম না জানি কি লাগাবেন, তবে যাই হোক, যাদের শীতের দিনে ঠোঁট ফাটে তারা অবশ্যই ভ্যাসলিন লাগান। ঠিক আছে, যোগ্যতার কথা কস। পকেটে এত টাকা যে তোর পুরা গোষ্ঠী কিনা লাগান। বলেন কি? মসজিদে বুকিং দিতেছে, চল চল। দাঁড়ায় চল ভালো। আপনারা হয়তো ভাবতেছেন পকেটে এত টাকা থাকা সত্ত্বেও সে কেন মসজিদে বিরিয়ানি খাইতে গেল। আসলে ঘটনাটা হলো ওনার মসজিদের বিরিয়ানিটা খেতে খুব ভালো লাগে, যার কারণে উনি যাইতাছে। আপুর জিনিসটা ফেরত দিয়ে দেন, তো এটা হয়তো ওনার জিনিস। এই শীতে এটা আমার বন্ধুর অবস্থা। শীত এত পরিমাণ বেশি যে কম্বল গায়ে দিয়ে সে বাইক চালাইতেছে। বাথরুমে যদি কোন রকমের মোবাইল না নিয়ে যাই, আচ্ছা মনে হয় কি জানোস, বউ থুয়ে বিদেশ আইছি। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। এর থেকে আর বড় কষ্ট হতে পারে না যদি মোবাইল রেখে বাথরুমে যাওয়া যায়। মোবাইল টিপতে টিপতে এমন একটা অবস্থা হয়েছে যে মোবাইল ছাড়া বাথরুমে গেলে বাথরুমও ঠিক মতো হয় না। আরে ভাই আমার বউ প্রেগন্যান্ট। বন্ধু, আমার ভুল হয়েছে, মাফ করে দে, আমি ইচ্ছা করে করি নাই। এরকম বন্ধু থাকলে আর শত্রুর কোনো দরকার নাই। এটাকেই বলে কিনা অস্থির বাঙালি। আর এই ব্যাপারটা জানি কিরকম। খুব দারুণ লজ্জার ব্যাপার। কখনো কি কোনো মেয়েকে কিস করেছেন? না, কিন্তু অনেক মেয়ে আমাকে কিস করেছে। বলিস কি? কখন? যখন আমি ছোট বাচ্চা ছিলাম। আপনি ছোট বাচ্চা থাকা অবস্থায় মনে হয় ভালো ছিলেন, শুধু শুধু বড় হইলে সব মেয়ের আপনাকে কিস করতো। আপনি মনে হয় যদি আবার ছোটবেলায় চলে যেতে পারতেন, এটা মনে হয় আপনার জন্য খুব ভালো হতো। কি রে, ধাক্কা দিস কেন? চোখে দেখতে পারিস না? দেবো না গাল লাল করে। লাল করে দেখা। अभी बता दे भाई, अभी बता दे। আপনি জানেন মেয়েটিকে? জানলেও বলবো না মারুফ ভাই। আমার মনে হয় আপনি ওনার কাছে যাবেন গালটা লাল করতে। আমার কথা কি ঠিক আছে মারুফ ভাই? হ্যাঁ ভাই, ঠিক আছে, 100% ঠিক আছে। তুই পাপ করো না কেন, সেই পাপের হাত থেকে কখনোই রেহাই পাবে না। কথাটা ঠিকই বলেছেন। পাপের পাঁচটিষ্ট এটা শোনার পর আমি তো আসল উচ্চারণটাই ভুলে গেলাম। আসলে এখানে হবে পাপের পাঁচিল, পাশিস, পাশটিস, পাঁচ। আচ্ছা বাদ দেন। কি আর কর। বান্ধবী যাবে নাকি? এই ডায়লগটা খুব ভাইরাল হয়েছে, তো এই কারণে এই ভিডিওটা আবার আমি পরবর্তীতে আরেকবার দিলাম। আপনারা ফেসবুক অবশ্যই চালান। মোবাইলে তো এমবি খরচ হয়। হ্যাঁ, রানার হলো আমেরিকা। ঠিক আছে, করে ভিডিও দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। বুঝছেন না আন্টিরা? খুশি হলাম তোমার কথা শুনে। তবে লাস্টে আন্টি বলে কাজটা মোটেও ঠিক করো নাই। মেয়েদেরকে কখনো আন্টি বলতে হয় না, তার বয়স যতই হোক না কেন। তো এরপর আর আন্টি বলো না, এরপর থেকে আপা বইলো। আশা করি তোমার ভিডিওতে হাজার হাজার লাইক পড়বে, কমেন্টস পড়বে। কথাটা ঠিকই বলেছেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তোমার প্রেমে পড়েছি। কথা হবে অন্য ভিডিওতে।